প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিত অধ্যায় 4.2 এর অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে কি করছি, অনুশীলনী কিছু অঙ্ক তুলে নিয়েছি। যেমন 2 নঙ্গে কি আছে, দেখো 2 নঙ্গে কিছু অঙ্ক আমরা তুলে নিয়েছি। 2 নঙ্গে কি আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো সরল করো। তো আমরা আগের পর্বগুলোতে প্রিয় শিক্ষার্থীরা, আগের পর্বগুলোতে আমরা কি করছি, 1 নং এর এবং 2 নং এর গ পর্যন্ত অঙ্কের সমাধান দিয়েছি। তোমরা সেই অঙ্কগুলো অবশ্যই দেখবা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন এখানে কি আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন আমরা 2 এর গ নম্বর অঙ্কটার সমাধান দেখব। প্রিয় শিক্ষার্থীরা, যেন প্রথম সরল করতে বলছে, ঠিক আছে? তো দেওয়া আছে, দেখো আমরা গ নম্বরের উত্তর যেহেতু দিব, দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেওয়া আছে, লিখে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে লিখে আমরা কি করব, সেম প্রশ্নটা তুলে নিব, যে প্রশ্নটার মান প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা কি বলতে পারি, 6m প্লাস 2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 6m প্লাস 2 হোল স্কয়ার আছে প্রিয় শিক্ষার্থীরা, ইন্টু 6m মাইনাস 4। প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্লাস 3 ইন্টু কি লেখা যায়, 6m প্লাস 2 ইন্টু 6m মাইনাস 4 স্কয়ার মাইনাস 6m মাইনাস 4 হোল কিউব। প্রিয় শিক্ষার্থীরা, এটা দেওয়া আছে আমাদের, আমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা অঙ্কটা সহজে করার সুবিধাটা আমরা অঙ্কটা ধরে নিব। অঙ্কটা, এই অঙ্কটা মূলত দুই উপায়ে করা যায় প্রিয় শিক্ষার্থীরা। একটা হচ্ছে সরাসরি সূত্র ব্যবহার করে করা যায়, আরেকটা হচ্ছে চাইলে তুমি সূত্র ধরে করতে পারো। যেমন আমরা ধরে করলে অঙ্কটা খুব সহজে সমাধান করা যায়। যেমন ধরি, প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা কি করতে পারি, প্রথম কিউবের ভিতরে যেটা আছে আমরা এই দেবো, তাহলে 6m প্লাস 2, এটা আমরা এই দেখতে পারি। আর শেষে যে কিউবের ভিতরে যে অংশটা আছে পদটা, ওটাকে আমরা কি ধরবো প্রিয় শিক্ষার্থীরা, বি চিন্তা করতে পারি। তাহলে 6m মাইনাস 4, এটা বি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম অংশটা ধরছি এ, দ্বিতীয় অংশটা কি ধরছি, বি। এখন এই দুটো আমরা কি করবো প্রিয় শিক্ষার্থীরা, দেখো যোগ করে দেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যোগ করে দিলে কি লিখতে পারি, আমরা যদি এখানে যোগ করি, যোগ করলে আসলে দেখো 12 হয়ে যায়। আমাদের কি করতে হবে, এই চলক যুক্ত পদটা বাদ দিতে হবে। এই চলক যুক্ত পদটা যেহেতু বাদ দিতে, তাহলে আমরা বিয়োগ করবো। কি করবো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব, যেহেতু বিয়োগ করবো, বিয়োগের সময় নিচে চিহ্ন পরিবর্তন, যে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে কি হবে মাইনাস। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি হবে মাইনাস। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস 6m আর প্লাস 6m কাটা যায়, বাদ যায়। আর এখানে নিম্নে কত, 4 আর 2 6, আর সামনে থাকে মাইনাস b। যোগ করলে, আচ্ছা আমরা যদি বিয়োগ করি প্রিয় শিক্ষার্থীরা, বিয়োগ করে কি লেখা যাবে, এখানে কি লেখা যায় 6, আর এখানে লেখা যায় a মাইনাস b। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা মূলত কি লিখলাম, যে এখানে 6 পাইছি আর এখানে a মাইনাস b, বিয়োগ করে আমরা এখানে একটু লিখে দিতে পারি যে বিয়োগ করে। এখানে আমরা একটু লিখে দিব বিয়োগ করে, বিয়োগ করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে কি করছে। হ্যাঁ, বিয়োগের সময় নিচের যে রাশি আছে না সমীকরণটা, এটা প্রত্যেক পদের সামনে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি লিখতে পারি, যেহেতু এই পদটা সেই পদটা আমরা প্রদত্ত রাশি বলতে পারি, যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবসময় নিচে এসে লিখবা, আমি পাশাপাশি লিখছি, আমার এখানে স্পেস কম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কি লিখতে পারি, এখানে আছে কি, প্রথমত আছে প্রদত্ত রাশি লেখা, তারপরে 6m প্লাস 2 হোল কিউব। প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস 3 ইন্টু এ বলতে 6m প্লাস 2 স্কয়ার ইন্টু বি, বি বলতে 6m প্লাস মাইনাস 4। প্রিয় শিক্ষার্থীরা, প্লাস কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, 3 ইন্টু এ বলতে পারছি 6m প্লাস 2 ইন্টু বি বলতে কত 6m
-4 লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, হোল স্কয়ার। আর সামনে কি আছে মাইনাস, দেখো প্রিয় শিক্ষার্থীরা কি লিখতে পারি, 6m - 4 হোল কিউব লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখা যায়, এখানে দেখি তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে কি লেখা যায়, আমরা যদি একটু সুন্দর করে লিখি, এখানে লেখা যায় 6m প্রিয় শিক্ষার্থীরা -4 হোল কিউব লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা একটা লিখে হয়ে যাবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন কি লিখতে পারি, এখন আমরা যেহেতু ধরছি, আমরা এইটুকুর পরিবর্তে কি লিখতে, দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা আগে ধরে নিয়েছি 6m + 2 এর পরিবর্তে লিখতে পারি a আর উপরে কি আছে কিউব -3 ইনটু এটুকুর পরিবর্তে কি লিখতে পারি a, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম, ইনটু b, এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কি b। প্রিয় শিক্ষার্থীরা দেখো +3, এটুকুর পরিবর্তে আমরা কি ধরছি a, এটুকু আমরা a বসিয়ে দিব, এটুকু ধরছি আমরা b, 6m - 4 এটা ধরছি b, তারপর যেহেতু স্কয়ার আছে তাহলে আমি স্কয়ার দিয়ে দিলাম -b, আর এখানে আছে কি এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, এটুকুর পরিবর্তে আমরা b লিখতে পারি, উপরে যেহেতু কি আছে আমরা কিউব দিয়ে দিলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা একটা সূত্র জানি, a কিউব -3a স্কয়ার b + 3ab স্কয়ার b কিউব সমান কি লেখা যায়, দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা সূত্র জানি যে a কিউব -3a স্কয়ার b + 3a b স্কয়ার b কিউব সমান a - b হোল কিউব আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা লিখতে পারি। এটা আমরা কি করতে পারি প্রিয় শিক্ষার্থীরা, লিখতে পারি, আমরা জানি এটা মুখস্থের সূত্র, a কিউব -3a স্কয়ার b + 3ab স্কয়ার b কিউব সমান a - b হোল কিউব লেখা যায়। এখন দেখো a - b হোল কিউব লেখা যায়, এখানে কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, a - b, তাহলে a - b হোল কিউব। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো a - b এর মান কত আছে 6, a - b সমান কত লেখা যায়, এর পরিবর্তে 6 লেখা যায়, উপরে যেহেতু কিউব আছে কিউব দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা। আর এখানে কি লেখা যায় 6 কিউব মানে 6 3 গুণ করতে হবে, তাহলে 6 গুণ 6 গুণ 6, তাহলে 6 6 36 গুণ 6 6 36 6, প্রিয় শিক্ষার্থীরা দেখো 6 36 36 7 আছে 3 318 18 আর হইলো 3 21 216 লিখতে পারি আমরা প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের উত্তর বা প্রশ্নের উত্তর। ঠিক আছে, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে তাহলে পারবা প্রিয় শিক্ষার্থীরা। দেখো আমাদের গ নম্বরের প্রশ্ন শেষ এবং আমরা গ নম্বরের প্রশ্ন উত্তর দেখব প্রিয় শিক্ষার্থীরা। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা গ নম্বর প্রশ্ন সমাধান দেখব। গ নম্বর প্রশ্ন কি আছে দেখো, প্রথম আমরা তুলে নিব, দেওয়া আছে লিখে x - y হোল কিউব প্লাস x + y হোল কিউব প্লাস 6xy ইনটু x স্কয়ার - y স্কয়ার দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। প্রশ্নটা কি আছে এরকম দেওয়া আছে, আমরা হুবহু তুলে নিয়েছি। এখন আমরা এটা ভিতরে একটু কাজ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা, দেখো কি কাজ করা যায়, প্রথমটা যা আছে তাই লিখতে পারি প্লাস দ্বিতীয়টা যা আছে তাই লিখবো, আর এখানে 3 ইনটু 3 সেক্ষেত্রে 3 লেখা যা, আর লেখা যাবে 2xy, আর এখানে আমরা লিখতে পারি কি একটা সূত্র নিতে পারি, এখানে x + y যাবে আর একটা যাবে কি x - y সেক্ষেত্রে। ঠিক আছে, এখন আমরা ধরবো, এখন আমরা কি করবো কিছু ধরে নিব। দেখো কি লেখা যায়, ধরি প্রথম যেটা আছে এটা আমরা কি ধরবো সেক্ষেত্রে x - y রে a ধরবো, আর এটা আমরা কি ধরবো b ধরবো। এখন দেখো কি সেক্ষেত্রে কি লিখতে আমরা যোগ করতে পারি, কি করতে পারি যোগ করলে এই দুইটা তলক বাদ হয়ে গেলে প্লাস y - y কাটা আর যোগ করলে 2x লেখা যায় এখানে,
আর এখানে যোগ করলে কে প্লাস ডি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা লিখতে পারি যোগ করে। আমরা এখানে লিখে দিব থার্ড ব্র্যাকেটে যোগ করে প্রিয় শিক্ষার্থীরা। দেখো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব, এবার আমরা এখানে একটু কাজ আমাদের স্পেস দরকার আছে, আমরা এখানে ডেকোরেশন করব। আমরা কি করবো প্রিয় শিক্ষার্থীরা, দেখো হ্যাঁ এইটুকু আমরা কাজ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা, আমরা মান বসে